পারস্যের মহাকবি ফেরদৌসী ও হাকিম ওমর খৈয়াম ছিলেন পৃথিবীর শক্তিমান কবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম। বিগত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আঞ্জুমানে ফার্সি বাংলাদেশ ও ফার্সি প্রোগ্রাম আধুনিক ভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ওমর খৈয়ামের কবিতায় আনন্দ ও মুহূর্তকে কাজে লাগানোর দর্শন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ফার্সি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ডক্টর কাজেম কাহদুই। چند نفر ما حکیم داریم: حکیم ابوالقاسم فردوسی، حکیم ناصر خسرو قبادیانی، حکیم عمر خیام نیشابوری। বক্তব্য রাখেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সিলর ডক্টর মাহদি হোসাইনি ফাই। خرسندی و خوشحالی رو داریم که زبان فارسی در بنگلادش زبان بیگانه‌ای نیست. بخشی از ফার্সি ভাষাটা কিন্তু এখানকার কোনো বিদেশি ভাষা নয়। এখানকার সাহিত্য সংস্কৃতি সাহিত্যের সাথে মানুষের জীবনের সাথে এই ভাষাটা মিশে আছে। উনি বলছেন যে এখানে যখন দৈনন্দিন মানুষ কথাবার্তা বলে, আমি নিজের কানে শুনেছি অনেক ফার্সি ভাষা, সাধারণ লোকেরাও ফার্সি ভাষা সেখানে উচ্চারণ করেন, সেটা শুনে আমি পুলকিত হয়েছে। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। ওমর খৈয়ামের জ্ঞানের যে ঐশ্বর্য, যে সৌধ তিনি নির্মাণ করেছিলেন, সেটিকে স্পর্শ করার নিরন্তর চেষ্টা এখনও ইরানে চলে। তিনি এমন কিছু অবলম্বন করেছেন যা দিয়ে তিনি এক স্রষ্টারই সৌন্দর্য, স্থায়িত্ব, তার সৃষ্টির অপরূপ মহিমা এবং সেখানে আমার বেঁচে থাকার মুহূর্তগুলো কত গুরুত্বপূর্ণ তারই ব্যাখ্যা দিয়েছেন। উপস্থিত যেই সময়টাতে পৃথিবীতে আমি বেঁচে আছি, ওইখানে শুকরিয়া, কৃতজ্ঞ চিত্তে বেঁচে থাকাই হচ্ছে মানব জীবনে, পৃথিবীর জীবন। ওমর খৈয়াম সেটি বোঝাতে চেয়েছেন এবং বলেছেন আলহামদুলিল্লাহ বলো। অনুষ্ঠানে মহাকবি আবুল কাশেম ফেরদৌসী ও তাঁর শাহনামার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মহসিন উদ্দিন মিয়া। ইরানের ঐতিহ্যমণ্ডিত জাতীয় ঘটনাবলী ও ইতিহাসকে পুনরুজ্জীবন দান এবং বিশুদ্ধ ফার্সি ভাষা ও সাহিত্যের নবদিগন্ত মোচনের প্রেক্ষাপট নির্মাণের সফল সৈনিক ইরানের সর্বশ্রেষ্ঠ কবি ফেরদৌসী। তিনি দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা, জাতীয়তাবোধ ও দেশাত্মবোধের অগ্নিবিশাল জ্বালিয়েছেন তার কবিতার মাধ্যমে। এক সময়কার অন্যতম পরাশক্তি পারস্যের হারানো গৌরবকে নাড়া দিতে, পরাজয়ের আত্মগ্লানিতে আচ্ছন্ন নির্জীব জাতিকে পুনঃশক্তি অর্জনের মন্ত্রণা যোগাতে 60,000 শ্লোকের বিশাল কাব্যসৌধ নির্মাণ করেছেন তিনি। ইরানের প্রাচীন গৌরবগাথাগুলো পুনরায় দৃষ্টিগোচরে আনতে নিজ দেহকানি মানুষ করতে যে সাহিত্য বীজ লালন করছিলেন, কবিতার পত্র পল্লবে বিকশিত হয়ে তাই ধরা দিয়েছে শাহনামা নামে। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশের স্বনামধন্য কবি আল মুজাহিদি। ইরানকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপীঠ, বিদ্যাপীঠ এবং সভ্যতার পীঠ বলে আমি মনে করি। পৃথিবীর ইউনেস্কোতে এবং পৃথিবীর যে চার্ট রয়েছে সেখানে দেখা গেছে তার 5-7 জন কবির মধ্যে মহাকবি ফেরদৌসী সেখানে অবস্থান করেন। আর কি চাই ইরানের? ইরান ফেরদৌসীকে পেয়েছেন মানে সভ্যতাকে অগ্রগামী করেছেন। আমিও সেই সভ্যতার একজন অগ্রগামী সাধারণ একজন কবি কিংবা একজন লেখক। ইয়া রাসূলুল্লাহ গরীবাম বিনওয়ায়াম খাকসারম ইয়া রাসূলুল্লাহ জিরহমাত কুন নজর হাল জারম ইয়া